ক্লাস 7-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। গত দিনের ভিডিওগুলোতে আমরা শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ লবণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ষষ্ঠ খাদ্য উপাদান জল নিয়ে আলোচনা করব। জলকে কি বলা হয় বলো তো? জলকে জীবন বলা হয়। তোমরা নিশ্চয়ই জানো যে জলকে জীবন বলা হয়। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদের জীবন ধারণের জন্য একটি অতি আবশ্যিক উপাদান হলো কিন্তু জল। কারণ জল ছাড়া কোনোভাবে বাঁচা যায় না, জল লাগবেই লাগবে। যে কোনো জীবদেহ গঠনের জন্য একটা প্রধান উপাদানই হলো জল। একটা মজার কথা জানো যে আমাদের শরীরে বেশিরভাগটাই জল। অর্থাৎ আমাদের শরীর এরকম দেখতে লাগছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু জল দিয়ে তৈরি। আমাদের শরীরে কত জল থাকে জানো? প্রায় 65% জল থাকে। অর্থাৎ 100 ভাগের মধ্যে 65 ভাগই কিন্তু আমাদের শরীরে জল থাকে। তোমার ওজন কত জানো? যদি না জানো জেনে নিও। আমি ধরে নিচ্ছি তোমার ওজন 40 কেজি। তোমার ওজন যদি 40 কেজি হয় তাহলে তোমার শরীরে যদি 65% জল থাকে তাহলে মোট কত জল আছে তোমার শরীরে? একটু অঙ্ক করে নাও। করে দিলে কি দেখবে? দেখবে 26 কেজি জল আছে। তাহলে ভাবো তোমার শরীরে 40 কেজির মধ্যে 26 কেজি জল। এত জল তাহলে আছে কোথায়? প্রশ্ন নিশ্চয়ই জাগবে। না, প্রতিটা কোষের মধ্যে জল আছে। এছাড়াও রক্ত, লসিকা, ঘাম, চোখের জল মানে অশ্রু এবং লালার মধ্যে আমাদের সেই জলটা আছে। তাহলে ভাবো বেশিরভাগটা আমাদের শরীরে জল নয়? তাহলে তোমার শরীরে 40 কেজির মধ্যে 26 কেজি জল আর বাকি মাত্র 14 কেজি হলো বাকি অঙ্গগুলো, অর্থাৎ হাড়, মাংস বা বিভিন্ন অঙ্গগুলোর অবস্থা। এখন চলো জেনে নিই যে কোথা থেকে আমরা জল পাই। আমরা সবাই জানি, তোমরাও জানো যে পানীয় জলের মাধ্যমে আমরা জল পাই, তাই তো? জল আমরা পানীয় জলের মাধ্যমে পাই। এছাড়াও কোথা থেকে পাই বলো তো? অর্থাৎ তুমি জল না খেয়েও জল কোথা থেকে পাও? ঠিকই বলছো তুমি, বিভিন্ন রকম ফলের রস, তাই তো? যেমন তরমুজ, শশা, আঙুর, কমলা লেবু, মুসাম্বি, ডাবের জল, নারকেলের জল, আম, লিচু, কাঁঠাল, এরকম বিভিন্ন ফল থেকে কিন্তু আমরা জল পেয়ে থাকি। এছাড়াও সারাদিনে বিভিন্ন প্রকার আমরা খাদ্য গ্রহণ করি, যেমন ভাত, ডাল, মাছ, মাংস, ডিমের ঝোল, সবজি, পর্যাপ্ত পরিমাণে জল পাই। অর্থাৎ পানীয় জল ছাড়াও এই সমস্ত খাদ্যের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে জল প্রবেশ করে। এবার চলো আমরা একটা মজার কথা জেনে নিই যে কোনো কারণে কেউ যদি সমুদ্রের মধ্যে পথ হারায় এবং তার কাছে যদি পর্যাপ্ত পানীয় জল না থাকে, সেক্ষেত্রে সে যদি সমুদ্রের জল পান করে তাহলে তার কি হবে? অর্থাৎ সমুদ্রের জল কি পান করার উপযোগী? সমুদ্র তো শুধুই জল, যার এপার ওপার কিছুই দেখা যায় না, বিস্তীর্ণ জলরাশি। অথচ এই জল কি পানের উপযোগী? চলো একটু জেনে নিই। সমুদ্রের জল যদি আমরা পান করি তাহলে কি হবে জানো? শরীরে জল কিন্তু আরও শুকিয়ে যাবে। অর্থাৎ সেই জল যদি পান করি কোষ থেকে জল বেরিয়ে যাবে এবং শরীর শুকিয়ে যাবে। সমুদ্র জলের প্রতিটি চুমুক কিন্তু মৃত্যুকে ডেকে নিয়ে আসবে। তাই সমুদ্রের জল পান করার কিন্তু সম্পূর্ণভাবে অনুপযোগী। অর্থাৎ কোনোভাবে সমুদ্রের জল পান করা যাবে না। কি হবে তুমি যদি নুন মাখানো বিস্কুট, কাঁচা আম, বাদাম বা পাকা তেঁতুল খাও? তাহলে কি হবে? দেখো এই কথাগুলো বলার সময়, অর্থাৎ এই পাকা তেঁতুল, কাঁচা আম, এই কথাগুলো বলার মাত্রই জিভে জল চলে আসছে, তাই না? একটু দেখো তো, জিভে জল চলে আসছে। জিভে জল আসা এর মানে কি জানো? অর্থাৎ লালা নিঃসৃত হলো। এই লালা কি করে জানো? না, খাবারকে নরম করতে, গিলতে এবং খাদ্যকে হজম করতে সাহায্য করে। সোজা কথায় টক বা নোনতা কিছু খেলেই আমাদের শরীর প্রস্তুতি নেয় সেই খাবারটাকে হজম করার জন্য। সেই জন্যই মুখে জল চলে আসে, অর্থাৎ লালা নিঃসৃত হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন, যে আমাদের শরীরে শতকরা কত ভাগ জল থাকে? ঠিক আছে, তাহলে আমাদের শরীরে শতকরা কত ভাগ জল থাকে এই উত্তরটা তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।